हेलो स्टूडेंट वेलकम टू আড্ডা 24/7 বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার একটি গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এবং এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা হচ্ছে ভোট নিয়ে ব্যস্ততা এবং এই ভোটের দিন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবার পর থেকে এই ভোট চলা বা তার পরবর্তীকালে সরকার গঠনের আগে পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে না নতুন কোনো বিজ্ঞপ্তি বেরোবে না আগের বিজ্ঞপ্তির পরীক্ষা হবে। তার সবথেকে বড় উদাহরণ 2022-এর যে প্রাইমারি টেটে ইন্টারভিউ চলছিল সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে। সুতরাং এই দুটো মাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কোনো পরীক্ষা নেই। বিশেষ করে স্কুল ডিপার্টমেন্টে যারা চাকরি করার স্বপ্ন দেখছে, টেট নিয়ে যারা স্বপ্ন দেখছে, তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কোনো রকম পরীক্ষার বিজ্ঞপ্তি আসবে না, কারণ ভোট চলছে, তারপরে সরকার গঠন হবে, তারপরে বাদবাকি সমস্ত ঘটনা ঘটবে। তাহলে এই দুটো মাসের জন্য আমরা কি বসে থাকবো? একেবারেই নয়। কারণ আমাদের প্রতিবেশী রাজ্য সেটা হলো ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডে অলরেডি কিন্তু টেটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং সেটাও 40,000, ভাবা যায় না, নেহাত কম নয়, বিশাল বড় ভ্যাকেন্সি নিয়ে ঝাড়খণ্ড কিন্তু শিক্ষক নিয়োগ করতে চলেছে। আর সেই শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেট। তাই ঝাড়খণ্ড টেট 2026 এবার আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টের লক্ষ্য হওয়া উচিত। কেন? কারণ আমাদের রাজ্যে এই মুহূর্তে কিছু নেই। তো আমরা বিএড করেছি অথবা ডিএলএড করেছি, তো আমাদের কোনো না কোনো জায়গায় একটা চাকরি পেতেই হবে। এই চিন্তা ভাবনা এখন আমরা করে নিয়েছি। যদিও ওই চিন্তা ভাবনা বাইরের রাজ্যের স্টুডেন্টের মধ্যে বরাবরই ছিল। কেন? কারণ যখন আমাদের পশ্চিমবঙ্গে টেট হয় বা হবে, তোমরা নিজেরা দেখতে পাবে যে পার্শ্ববর্তী রাজ্য থেকেও আমাদের এখানে কিন্তু টেট দিতে আসে, এসএলএসটি দিতে এসেছে। তাহলে আমরা কেন যেতে পারবো না? যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে টেট নেই, তাই তোমাদের এই মুহূর্তে শিক্ষকতার স্বপ্ন অথবা টেটের জন্য আমাদের ঝাড়খণ্ডে যেতে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এত দূরের বাড়ি, মানে বাড়ি এখানে, এত দূরে চাকরি করতে যাব, পরীক্ষা দিতে যাব, স্যার ভয় লাগছে। যদি এই ভয় লাগে তাহলে আর কিচ্ছু করার নেই, ভিডিওটা তোমার জন্য এখানে স্টপ হয়ে যাবে। আর যদি মনে হয় যে না, আমাকে চাকরি পেতেই হবে, আমাকে টেট পাস করতেই হবে, সে যেখানেই হোক শিক্ষকতার চাকরি দরকার, তাহলে আমি পার্শ্ববর্তী রাজ্যে যেতেও ইচ্ছুক বা আমি যেতে হবে, এই স্বপ্ন যদি থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ ভাবে নিয়ে যাও। কারণ অনেক কিছু অপরচুনিটি যেগুলো তোমরা জানো না, আজকে তোমাদের এই ভিডিওতে আমি সেগুলোকেও এনে দিয়েছি। ক্লিয়ার? 2 নম্বর, স্যার বাংলা তো আমাদের ভাষা আর ওখানে তো হিন্দি, স্যার এখানে তো অসুবিধা হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটা যারা যারা করছো তাদের উত্তরটা আমি এক্ষুনি দিয়ে দিই যে আমাদের এই যে বাংলা নিয়ে যে সমস্যা, যে ওখানে হিন্দি নিয়ে যে সমস্যা হবে, তো ঝাড়খণ্ডে অলরেডি 9টা জায়গা রয়েছে যেখানে বাংলা ভাষায় কথা হয়, সেখানে বাংলা স্কুলও তুমি পেয়ে যাবে ল্যাঙ্গুয়েজে। সুতরাং এই সমস্ত বাহানা দিয়ে লাভ নেই, আমাদের এগোতে হবে, পড়তে হবে। লাস্ট কথা বলে আজকে শুরু করব, সেটা হচ্ছে বাংলার ছাত্রছাত্রীদের বড় সুযোগ। কেন সুযোগ এটা? কারণ আমরা অলরেডি এগুলোকে করে এসেছি, সেইগুলোই আমরা ঝাড়খণ্ড টেটে দেখতে পাবো। কিভাবে দেখতে পাবো? তার সম্পূর্ণ সিলেবাস বাংলা ভাষায় এবং হুবহু তোমাদের হিন্দিটাকে কনভার্ট করে বাংলায় আড্ডা 247 বেঙ্গলি টিম তোমাদের সামনে তুলে ধরছে। যারা যারা এটার পিডিএফ চাও তাদেরও পিডিএফ আমি দিয়ে দেবো, একদম পরিষ্কার ডিটেল সিলেবাস। কোনো এরকম নয় যে অঙ্ক এত, যে তোমার সোশ্যাল স্টাডিজ এত, এগুলো নয়, সম্পূর্ণ সিলেবাস আমি আলোচনা করে দেবো এই সেশনে। তাই এই সেশনটা একটু হয়তো তোমাদের বেশি সময় লাগতে পারে, কিন্তু ধৈর্য সহকারে দেখো, নিজেরাই বুঝতে পারবে পুরো বিষয়টা। চলো আমি দেখিয়ে দিই। প্রথমে আমরা দেখতে পাবো যে এই ঝাড়খণ্ড টেটে আমাদের পরীক্ষা হচ্ছে প্রাইমারি লেভেলের এবং আমাদের আপার প্রাইমারি লেভেলের। প্রাইমারি লেভেলের যা আমাদের মার্কস ডিভিশন সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও থাকে, আমরা সিটেট দিতে গেলে আমাদের একই থাকে, কারণ এখন সেন্ট্রাল টেটের ধরন অনুসারেই হয়ে থাকে। শুধুমাত্র ঝাড়খণ্ডের ক্ষেত্রে তোমাকে এই ল্যাঙ্গুয়েজ 1 এই জায়গাটা তোমাকে হিন্দি এবং ইংলিশ এই দুটো মিলিয়ে তোমাকে করতে হবে, মানে 15+15। কষ্ট করে এই 15টা নম্বর যদি তুমি অ্যারেঞ্জ করে নিতে পারো, অন্তত 5টা নম্বর অ্যারেঞ্জ করে নিতে পারো, তাহলে এটার সঙ্গে ইংলিশটা মার্জ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? আর যে ল্যাঙ্গুয়েজ 2 আমাদের বাংলা,
তাহলে বাংলার স্টুডেন্টদের সব থেকে বড় সুযোগ কোথায়? তারা নিজের মাতৃভাষায় পরীক্ষাটা দিতে পারছে, ল্যাঙ্গুয়েজ 2টা। বোঝা গেল? এবার সিলেবাস কি আছে, সিলেবাস গুলো তো বোঝাতে হবে। আমি সবকিছু ডিটেলসে দেখাবো, তাই মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখো। তাহলে ল্যাঙ্গুয়েজ 1 আমাদের হিন্দি এবং ইংলিশ মিলিয়ে 15+15। ল্যাঙ্গুয়েজ 2 30 নম্বরের, আমাদের এতগুলো ভাষা রয়েছে, তার মধ্যে আমরা পশ্চিমবঙ্গের লোকজন বাংলাকেই নেব। এছাড়া ম্যাথ 30, ইএনভিএস 30, সিডিপি 30। একদম যেমন আমাদের প্রাইমারি লেভেলের সিলেবাস, সেম টু সেম সিলেবাসটা আমাদের রয়েছে। 150 নম্বরের পরীক্ষা, 2.5 ঘন্টার পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় হবে। কারণ এই প্রাইমারি টেটের যোগ্যতা কি? উচ্চ মাধ্যমিক প্লাস ডিএলএড তুমি যদি করে থাকো তাহলে প্রাইমারির জন্য এলিজিবল। যারা বিএড করেছি তাদের জন্য কি? যারা বিএড করেছি তাদের জন্য আপার প্রাইমারি টেট। তবে শুধু বিএড করলে আপার প্রাইমারি টেট না, যারা ডিএলএড করেছি এবং যারা স্নাতক করেছে তারাও আপার প্রাইমারি টেট পরীক্ষাটা দিতে পারবে। তো এখানে কি আছে? সিডিপি 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 একই রয়েছে, অর্থাৎ যেটা আমি আগে বললাম। পার্থক্য কোথায় আসছে না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের সোশ্যাল সায়েন্স পড়তে হচ্ছে, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের সোশ্যাল স্টাডিজ পড়তে হচ্ছে। আর সোশ্যাল স্টাডিজ এর মধ্যে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এখান থেকে প্রশ্ন আসে। তো নর্মালি আমাদের এই হচ্ছে পুরো বিষয়টা, যেটা 150 নম্বরের হচ্ছে, 2.5 ঘন্টার পরীক্ষা, প্রশ্ন থাকবে স্নাতক লেভেলের। ক্লিয়ার? তো এখানে সিলেবাসটা এবার আমরা ধরে ধরে বুঝবো, এটা তো কমন সবাই জানি। তাহলে আসল সিলেবাসের কি কি টপিক আছে দেখবো। প্রথমে আমরা চলে যাব হচ্ছে কোথায়? আমরা চলে আসবো হচ্ছে যেই বিষয়ে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সিডিপির চ্যাপ্টারে। দেখো সিডিপিতে কি আছে ভালো করে দেখো। সিডিপিতে আমাদের মানে প্রথম থেকে 5th মানে প্রাইমারি লেভেলে আমাদের বিকাশের ধারণা এই চ্যাপ্টারটা রয়েছে। শিক্ষার রূপরেখা, যেখানে এনইপির ডিটেলস রয়েছে। শিশু কেন্দ্রিক শিক্ষা, প্রগতিশীল শিক্ষা, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েস, এটা রয়েছে। ইভলিউশন, মূল্যায়ন রয়েছে। আচ্ছা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যাকে আমরা অলরেডি পড়ে থাকি। শিখন ও শিক্ষণ বিজ্ঞান, এইটা ডিজিটাল শিক্ষা মানে আইসিটি এর অন্তর্ভুক্ত। তাহলে এই যে আমি সিলেবাসটা দেখালাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে কোন জিনিসটা আপাতত আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে এইটা। সেটা কি? এনইপি 2020, সেটাকে আমরা কোনো সময় মানে পড়িনি। এটা আমরা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য পড়েছিলাম। তাহলে এইটা এবং এই ডিজিটাল শিক্ষা যুক্ত হয়েছে, বাকি সব কটা তুমি অলরেডি পড়ে আসছো। অর্থাৎ তুমি যদি ডাব্লিউবি টেট দাও তাই এই সিলেবাসই পড়তে হবে, যদি তুমি সি টেট দাও এই সিলেবাসই পড়তে হবে, এবং যদি তুমি ঝাড়খণ্ড টেট দাও এই সিলেবাসটাই পড়তে হবে। ক্লিয়ার? আমি সিলেবাস দেখিয়ে দিলাম। তাহলে সিলেবাসের কোনো পার্থক্য কিন্তু নেই, জাস্ট দুটো জিনিস যুক্ত হয়েছে এক ঝাড়খণ্ড টেটের জন্য। ক্লিয়ার? চলে আসি, যারা 6 to 8 আপার প্রাইমারি টেট দেবে তাদের জন্য সিডিপির সিলেবাস কি? বিকাশ এবং শিখন আমাদের পড়তে হয়, এনইপি রয়েছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা রয়েছে, পেডাগগি যুক্ত হয়েছে, ডিজিটাল লার্নিং। তার মানে এখানেও শুধুমাত্র এই জায়গাটা আমাদের এক্সট্রা পড়তে হচ্ছে, এবং এটা আমরা আগেও পড়েছি। কোন সময় পড়েছি এটা? যখন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছি, আমি তোমাদের এনইপির ক্লাস নিয়ে কোশ্চেন কমন দিয়েছি পরীক্ষায়, মনে আছে তো? তাহলে এনইপি 3টে, একটা হচ্ছে 1968, 1986, 2020। এখানে শুধুমাত্র 2020 তোমাকে দিয়েছে, আর কিচ্ছু নেই। তাহলে একই সিলেবাস, তাহলে ভয় কিসের? সিলেবাসটা না বুঝে আমরা ডিসিশন নিয়ে নিচ্ছি, এটা ভুল কনসেপ্ট। চলে আসি এবার পরেরটায় কি আসি, চলে আসি আমরা পরেরটায় কি আছে দেখো, আঞ্চলিক ভাষা। আমি এখানে বাংলা ভাষাকেই দেখাচ্ছি, এখানে আরো অনেক ভাষা আছে, আমি বাংলা ভাষাটা তোমাদের সামনে দিচ্ছি, কারণ বাংলা ভাষাটাই তোমরা জেনারেলি পড়বে আর কি। তো বাংলা ভাষায় কি আছে, একদম সিলেবাস দেখো ছোট্ট করে কি আছে, ভাষাবোধ, ঠিক আছে, রয়েছে কি সাহিত্যিক পরিচয়, ঠিক আছে, মানে ছদ্মনাম এগুলো রয়েছে, ব্যাকরণ রয়েছে, শিক্ষণ পদ্ধতি সবার জন্য ইম্পর্টেন্ট, এনইপি 2020। তার মানে এই জায়গাগুলো আমাদের নর্মালি রয়েছেই। শুধুমাত্র ব্যাকরণের মধ্যে বিপরীত শব্দ, সমর্থক শব্দ, বচন, ঠিক আছে, সাধু চলিত ভাষা, এইগুলো তোমাদের রয়েছে। সাহিত্যিক পরিচয়, ছদ্মনাম, কি আলাদা আছে আমাকে দেখো, তুমি বলো। তুমি আপার প্রাইমারি টেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাও আর সি টেটেই দাও, একই সিলেবাস, হুবহু বিষয়টা তুলে ধরা আছে, কোনো আলাদা নেই। আর এই যে দেখছো এগুলো আমি বানাইনি, আমি শুধুমাত্র হিন্দিটাকে বাংলাতে কনভার্ট করেছি, আর কিচ্ছু নয়, হুবহু বাংলাতে কনভার্ট হয়েছে।
নেক্সট চলে আসি আমরা পরেরটাতে। পরের যদি দেখি তাহলে কি আছে, উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা যেটা, সেটাই কি আছে, একই ভাষাবোধ, ঠিক আছে, অপঠিত গদ্যাংশ পদ্যাংশ, সাহিত্যিকদের বিস্তারিত পরিচয় ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যাকরণ ও ভাষা, শিক্ষণ পদ্ধতি, কোনো চেঞ্জেস নেই। যারা 6 to 8 দেবে সেম সিলেবাস, কিচ্ছু আলাদা নেই এখানে। চলে আসি আমরা তারপরেরটা কি আছে দেখিনি, ইংরেজি। ইংরেজি যদি দেখি, তুমি দেখো তো ইংরেজির কিছু পরিবর্তন হয়েছে কিনা, কিছু পরিবর্তন নেই। দেখো ল্যাঙ্গুয়েজ টুতে কি আছে, 3টে পার্টে ডিভিশন আছে। কম্প্রিহেনশন তোমাকে আগেই পড়তে হয়, গ্রামার আর পেডাগজিক্যাল। আমরা নিজে সিটেটে, আপার প্রাইমারি টেটে আমাদের এই বেঙ্গল মানে বাংলাতে এই একই সিলেবাসটা কভার করি, এর আলাদা কিচ্ছু সিলেবাস নেই, মানে কোনো জায়গা আলাদা নেই, সেম সিলেবাস। আমার তোমার সামনে আমি তুলে ধরে আছি, তোমরা মিলিয়ে নিও এই সিলেবাসটা আছে কিনা। যদি আমরা এর পরেরটায় যাই, পরে কি আছে আমাদের, গণিত, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সটা দেখো, যারা এই ম্যাথমেটিক্সটা কিসের আছে, দেখো এখানে দুটো ম্যাথমেটিক্স দেওয়া হয়েছে। একটা হচ্ছে যারা প্রাইমারি লেভেলে দেবে তাদের এই দুটো, যারা আপার প্রাইমারি লেভেলে আছে তাদের, মানে যাদের সায়েন্স সাবজেক্ট তাদের এই ম্যাথটাকে করতে হবে। কি আছে এখানে, যদি আমরা প্রাইমারি লেভেলে দেখি তাহলে সাধারণ গণিতের মধ্যে কি আছে আমাদের, শতকরা আছে, ঠিক আছে, লাভ শতকরা, পরিমাণ, একক, দৈর্ঘ্য, ভর, সময়, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের নর্মাল একদম পাটিগণিত আমাদের থাকবে, যেমন আমাদের আপার প্রাইমারি ডাব্লিউবি টেটে থাকে, সেম আমাদের একই সিলেবাসে, ঠিক আছে। যারা উচ্চ প্রাথমিকে যাবে, ঠিক আছে, যাদের সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, তাদের জন্য এখানে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, নাম্বার সিস্টেম আছে, ঠিক আছে, ঘাত, বর্গমূল, ঘনমূল, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, চক্রাকার সুদ, এইগুলো রয়েছে। শুধুমাত্র নতুন যুক্ত হয়েছে তোমাদের বা তোমাদের এক্সট্রা পড়তে হবে এই জায়গাটা, কি আছে এটা, বীজগণিত আর জ্যামিতি এবং ক্ষেত্রমিতি। এইটা হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যারা সোশ্যাল সায়েন্স নিয়ে আপার প্রাইমারি টেট দেবে তাদের সিলেবাসে এইগুলো যুক্ত আছে, ঠিক আছে। কোনো সিলেবাসের পরিবর্তন তুমি এখানে দেখতে পাবে না, ক্লিয়ার। চলে আসি আমরা পরিবেশ বিদ্যা। পরিবেশ বিদ্যা যদি আমরা লক্ষ্য করি তাহলে কি আছে, এনভায়রনমেন্টাল, এটা কাদের জন্য, যারা হচ্ছে প্রাইমারি টেট দেবে। কি আছে পরিবর্তন দেখো তো, পরিবার ও পরিবেশ, খাদ্য, হ্যাঁ, আশ্রয়, জল, যাতায়াত, পরিবেশের শিখন। এই যে আমরা ট্রান্সলেট করেছি, এটা আমি নিজে করিনি, মানে নিজে মনে ইচ্ছা হয়েছে এগুলো ঢুকিয়ে দিয়েছি এরকম নয়। তোমরা নিজেরা যদি পারো একবার দেখে নিও ওয়েবসাইটে গিয়ে, তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস হিন্দিতে আছে, সেটাকে আমি বাংলাতে কনভার্ট করেছি, শুধু ট্রান্সলেট করেছি আর কিচ্ছু করিনি। এবং যা ট্রান্সলেট করে তোমার সামনে আমি বাংলাতে এনে দিলাম, এটা হচ্ছে তোমার অরিজিনাল সিলেবাস, যেটা ঝাড়খণ্ড টেট তোমাদের অফিসিয়ালি লঞ্চ করেছে। এবং এই সিলেবাসের উপরেই তোমাদের পরীক্ষা হচ্ছে, যেটা ডাব্লিউবি টেটেও সেম, সি টেটেও সেম, ঝাড়খণ্ডেও সেম, একদম সেম, ক্লিয়ার। চলে আসি এবার আমরা সমাজ বিজ্ঞান। সোশ্যাল সায়েন্সে কি আছে আমাদের, হিস্ট্রি, জিওগ্রাফি এবং তার মধ্যে রয়েছে অর্থনীতি। এই যে হিস্ট্রি, ইতিহাসের মধ্যে আমাদের ঝাড়খণ্ড রিলেটেড কিছু হিস্ট্রি আছে, তাও তোমরা জানো ঝাড়খণ্ডে এটা আগে কি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তই তো ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, বিহার থেকেই তো সরেছে ঝাড়খণ্ড। তাহলে এই যে ঝাড়খণ্ড, এখানে যে তোমার উপজাতি বিদ্রোহগুলো রয়েছে সেগুলো তোমরা জানো, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সবই এর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং ঝাড়খণ্ডের ইতিহাস আলাদাভাবে পড়তে হবে, এই মাথায় বোঝা নিয়ে ঝাড়খণ্ড টেট আমরা দিচ্ছি না, সেটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। তোমাদের এই ভুল জায়গাগুলো ধরিয়ে দেওয়া আমার কাজ, ঠিক আছে, কারণ ভয় দেখানো লক্ষ্য নয়, সঠিক ইনফরমেশন দেওয়াটা হচ্ছে আমার কাজ। তো সেই ক্ষেত্রে ইতিহাসের এই যে বিষয়গুলো রয়েছে একদম সেইগুলো আমাদের এখানে অন্তর্ভুক্ত আছে। ভূগোলের ক্ষেত্রে সৌরজগৎ, পৃথিবী, প্রাকৃতিক সম্পদ, কৃষি, শিল্প রয়েছে। সামাজিক রাজনৈতিক জীবনের মধ্যে সংবিধান, মৌলিক অধিকার, সংসদীয় সরকার, স্থানীয় প্রশাসন এবং গণতন্ত্রের সমতা। এখানে হয়তো ঝাড়খণ্ড থেকে তোমাকে প্রশ্ন করলো যে কবে তুমি, ঝাড়খণ্ড কবে স্বাধীন হয়েছে, ঠিক আছে, স্বাধীন হয়েছে মানে কবে আলাদাভাবে তৈরি হয়েছে, প্রথম মুখ্যমন্ত্রী তোমার কে রয়েছেন, এরকম ধরনের কোশ্চেন একটু আলাদা তোমার হবেই, এটা কিছু করার নেই, এটা আমরা করে নিতে পারবো। অর্থনীতির ক্ষেত্রে জীবিকার উপায়, বাজার ব্যবস্থা, অর্থনৈতিক সমতা, এইগুলো হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্সের মধ্যে রয়েছে। তাহলে এই যে সোশ্যাল সায়েন্স আমরা দেখছি, মানে সোশ্যাল স্টাডিজ দেখতে পাচ্ছি আমরা, সেখানে আমাদের এক্সট্রা হচ্ছে ঝাড়খণ্ড রিলেটেড যে কয়েকটা ইনফরমেশন, সেটা এখানে তোমাকে ইনক্লুড করতে হবে, বাকি সেম আমাদের, ক্লিয়ার।
চলো সোশ্যাল সায়েন্সের যদি দেখি আমরা, তাহলে আমাদের কি রয়েছে, আমাদের বিষয়বস্তু খাদ্যের উৎস উপাদান, দৈনন্দিন ব্যবহার সামগ্রী, অণু পরমাণু, উদ্ভিদ প্রাণী জগৎ, পরিমাপ, গতি, বল, শব্দ, বিদ্যুৎ, চুম্বক, এইগুলো রয়েছে। শিক্ষণ পদ্ধতি এর মধ্যে ইনক্লুডেড। সুতরাং কিচ্ছু পরিবর্তন নেই। দেখো ঝাড়খণ্ডের তো আলাদা সায়েন্স হবে না, সায়েন্স তো ওভারঅল একই হবে, ঠিক আছে। ইএনভিএস তো আলাদা হবে না ঝাড়খণ্ডের, খালি হতে পারে কিছু জিকে রিলেটেড প্রশ্ন। তাই এখনো যদি তোমার ভয় লাগে, সঠিক ইনফরমেশন তুমি না পেয়ে থাকো, আজকের পরে ভয়টাকেও দূরে সরিয়ে দাও, পড়াশোনা করো। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি তুমি নিলে তুমি কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাবে আমাদের রাজ্যের উচ্চ প্রাথমিক টেটের জন্য। কারণ এই পরীক্ষাটা আমাদের উচ্চ প্রাথমিক টেটের 21,000 ভ্যাকেন্সি, যেটা অ্যানাউন্সমেন্ট তোমরা জানো, সেই পরীক্ষাটাও কিন্তু হবে। তবে 2 মাস কোনো খবর হবে না। এই 2 মাসের মধ্যে পড়া রেডি করো, ঝাড়খণ্ড টেটটা দাও, একটু কষ্ট করে ট্রেনে করে যাবে, আবার সেই দিনই তুমি ব্যাক করতে পারবে, কোনো অসুবিধা তোমার হবে না। দিনের দিন যাবে, দিনের দিন আসবে। প্রয়োজন হলে একদিন হোটেলে থেকে যাবে, একদিন যারা ছেলেরা রয়েছে তারা নর্মালি স্টেশনেও থাকতে পারো যদি খুব অসুবিধা হয়ে থাকে। কারণ আমরাও যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমরাও কিন্তু স্টেশনে থেকেছি, এটা বড় ব্যাপার নয়। ট্রেনে রাতে জেগে গিয়ে পরীক্ষাও পর্যন্ত দিয়ে এসেছি, তাই আমরা এই কথাটা বলছি। যাদের সম্ভব হবে তারা দিনের দিন ফিরে আসতে পারবে, যারা থাকবে তারা একদিন থেকে যাবে, কিন্তু পরীক্ষাটা দাও। কারণ আমাদের প্রতিবেশী রাজ্যের পরীক্ষা, বিশেষ কিছু সিলেবাসের পার্থক্যই নেই, খালি নর্মাল একটু ভালো করে পড়ে যেতে হবে আর ভয়টাকে দূরে করতে হবে। তোমাদের এই ঝাড়খণ্ড টেটের জন্য সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, যদি তুমি সেই গ্রুপে জয়েন করতে চাও। কারণ আমি ঝাড়খণ্ডের বেশ কিছু হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, সিডিপির বেশ কিছু জায়গা আমি কভার করব, তাই ওই ক্লাসগুলো লিংক বা ক্লাসের পিডিএফ আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে এই ভয়টা কিছুটা হলে দূর করা যায়। তার জন্য তোমরা এই গ্রুপটাতে জয়েন করতে পারো। 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ঝাড়খণ্ড টেট লিখে পাঠাও বা জে টেট লিখে পাঠাও, ঠিক আছে, জে টেট লিখে পাঠাও। তাহলে তোমার কাছে অটোমেটিক একটি গ্রুপ জয়েন্টের লিংক যাবে, সেই লিংকে ক্লিক করে তুমি সরাসরি গ্রুপে চলে আসো। সমস্ত ইনফরমেশন আমি গ্রুপে তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। নাম্বারটা 8013492626 নাম্বার। ক্লিয়ার? আর যারা ভাবছো স্যার আপনাদের কাছে কি ঝাড়খণ্ড টেটের জন্য পড়ানো হয়, আপনারা কি পড়াতে পারবেন? দেখো ভাই, আমরা ওয়েস্ট বেঙ্গলের পড়ে এসেছি, তো স্বাভাবিকভাবে আমাদের তো একটু অসুবিধা হবেই। তাই আমি যদি জোর জবরদস্তি ভাবে তোমাদের ঝাড়খণ্ড টেট পড়াতে যাই, হয়তো পড়ানো হবে, কিন্তু ঝাড়খণ্ডের স্পেশাল টিম যদি তোমাদের ঝাড়খণ্ড টেট কভার করে থাকে, তাহলে সেটা আমাদের থেকেও ভালো হবে। তাই আমাদের আলাদা একটি ঝাড়খণ্ডের টিম, অর্থাৎ আড্ডা 247 বেঙ্গলির ঝাড়খণ্ডের টিম তোমাদের ঝাড়খণ্ড টেট পড়াবে। কিন্তু এই যে ঝাড়খণ্ড টেটের আমরা যে ব্যাচটা লঞ্চ করছি, এই ব্যাচটা যারা পেড ব্যাচের কথা ভাবছো তাদের উদ্দেশ্যে বলছি, তাদের আলাদাভাবে ডাব্লিউবি টেটের জন্য আলাদা ব্যাচ নেবার দরকার নেই। কারণ আমরা জানি বা বুঝি একজন স্টুডেন্টের বিএড ডিএলএড করার পর আলাদা ভাবে একাধিক ব্যাচ নেওয়া সম্ভব নয়, কারণ তাদের কাছ থেকে 1 টাকাও তাদের উপার্জন করতে কষ্ট হয়। তাই আড্ডা 247 বেঙ্গলি শুধু তোমাদের কথা চিন্তা করে তোমাদের জন্য এই নতুন একটি ব্যাচ নিয়ে এসেছে, যার নাম টেট চ্যাম্পিয়ন ব্যাচ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। এবং এখানে লক্ষ করে দেখতে পাচ্ছ, এই যে টোটাল 6 জন রয়েছে টোটাল টিম, এরা হচ্ছে ঝাড়খণ্ড টেট স্পেশালিস্ট, যারা তোমাকে ঝাড়খণ্ড টেট পড়াবে। আর এই যে আমরা সামনের সারিতে রয়েছি, আমাদের তো নিশ্চয়ই চিনতে পারছো, আমরা ডাব্লিউবি টেটের জন্য রয়েছে। আর এই ঝাড়খণ্ড টেট এবং ডাব্লিউবি টেট দুটোই তোমরা এই একটা ব্যাচের মধ্যেই পেয়ে যাবে, যেখানে তুমি আপার প্রাইমারি টেট, সি টেট, ডাব্লিউবি টেট, জি টেট, মানে হচ্ছে ঝাড়খণ্ড টেট সম্পূর্ণ পেপার 1 এবং পেপার 2 ক্লাস এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তোমার কি সুবিধা হচ্ছে বলো তো? এই যে ঝাড়খণ্ডের যে স্যার ম্যাডামরা রয়েছেন, এই যে কয়জন স্যার ম্যাডাম রয়েছেন, তারা যেটা পড়াচ্ছেন সেইটা যদি তুমি বাংলাতে পড়তে চাও, আমাদের কাছে পড়ে নাও, ঠিক আছে। আমরা এখানে রয়েছি, আমরা তো সেম সিলেবাস করছি, কিন্তু কোথাও না কোথাও আমরা মনে করছি যে আমরা পড়ালে যতটা
মানে তোমাদের সাকসেস বা তোমাদের ক্যাপাবিলিটি বা তোমাদের মানসিকতা মন যতটা সন্তুষ্ট না হবে, তার থেকে যদি আমরা ঝাড়খণ্ডের টিমকেই তোমাদের দিয়ে দিই তাহলে তোমরা আরো বেশি সন্তুষ্ট হবে এবং ভাববে প্রপার পড়ানো হয়েছে। তাই আমরা তো রয়েছি, আমাদের পাশাপাশি এই ব্যাচটার মধ্যে পুরো ঝাড়খণ্ডের আড্ডা 247 এর টিমও রয়েছে। তাই তোমরা যারা যারা এই ব্যাচটা নিতে চাও আজকে নিয়ে নিও। ব্যাচটার দাম কত বলো তো? একদম বেশি নয়, তোমাদের জন্য এই ব্যাচটার দাম 2100 টাকা থেকে কমিয়ে শুধু আজকের জন্য দাম রাখা হয়েছে 1535 টাকা। ব্যাচের ক্লাস শুরু হয়েছে, সবে ইন্ট্রোডাকশন হচ্ছে। তাই তোমরা যারা যারা ঝাড়খণ্ড টেটের পরীক্ষা দেবে, ওয়েস্ট বেঙ্গল টেট এবং ঝাড়খণ্ড টেট একসঙ্গে টোটাল এখানে তোমরা দেখতেই পাচ্ছ 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 জন টিচারের সম্পূর্ণ টিম তোমাদের জন্য রেডি আছে। ঝাড়খণ্ডের জন্য আলাদা টিমই এখানে কিন্তু রেডি রয়েছে। তাই তুমি এই ব্যাচটা নিতে পারো। কি ক্লাস হবে? লাইভ ক্লাস পাবে এখানে, রেকর্ডেড ক্লাস পাবে এখানে, মক টেস্ট পাবে এখানে, পিডিএফ পাবে এখানে, এভরিথিং সবকিছু এখানে রয়েছে। যারা হিন্দি নেবে তারাও নিশ্চিন্তে এই ব্যাচটায় ভর্তি হয়ে যাও। এখানে হিন্দিটাও কিন্তু অ্যাভেলেবেল, হিন্দিটাও এখানে রয়েছে। বাংলাতেও পড়ানো হবে, হিন্দিতেও রয়েছে, ইংলিশেও রয়েছে। কোনো চাপ নেই, পুরো ঝাড়খণ্ড টিম এখানে রয়েছে, বেঙ্গল টিম রয়েছে, ঝাড়খণ্ড টিম রয়েছে। তাই আর চিন্তা না করে আজকেই ভর্তি হও। ভর্তির জন্য তোমাকে কল করতে হবে 8013492626 এই নাম্বারে কল করতে হবে এবং তোমাদের জন্য ডিসকাউন্ট কুপন কোড কত? Y368 এই কুপন কোডটা ইউজ করে তোমরা এই ব্যাচটা নিয়ে নেবে। ক্লিয়ার? সম্পূর্ণ রুটিন ব্যাচের মধ্যে রয়েছে। এবার যারা যারা নিতে চাও, নিজে নিতে চাও, তারা কি করবে? এইভাবে তোমরা ব্যাচটা নিতে পারো। কি করতে হবে এর জন্য? প্রথমে যে ফোনে ক্লাস করবে সেই ফোনে আড্ডা 247 এই অ্যাপটাকে ডাউনলোড করবে। ক্লিয়ার? ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপরে সিলেক্ট ইওর এক্সাম অপশানে গিয়ে তুমি এইটা দেবে, স্টেট এক্সাম। ঠিক আছে? এরপরে কি? ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপরে অটোমেটিক তোমার কাছে আসবে ফোনের ভাষা কি নেবে, বাংলা না ইংলিশ। যেটা তোমার প্রয়োজন তুমি সেটা নিয়ে নাও। নিয়ে নিলেই তুমি দেখতে পাবে কি, তুমি নিয়ে নিলেই দেখবে তোমার কাছে এইভাবে ব্যাচটা ওপেন হচ্ছে। এক পাশে হোম আছে, এক পাশে স্টোর আছে। তুমি কি করবে? তুমি এই যে স্টোর অপশনটা আছে সেখানে ক্লিক করবে। করলে নেক্সট পেজে খুলবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম। তোমাকে এই যে ভিউ অল লোগোটা আছে সেখানে ক্লিক করলেই এই যে WB টেট অপশনে ক্লিক করবে। WB টেট অপশনে ক্লিক করলেই প্রথমেই তুমি এই টেট চ্যাম্পিয়ন ব্যাচটা দেখতে পাবে। 2132 টাকা, লাগবে না তো। তুমি এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করবে। ছবি বা লেখাতে ক্লিক করলে ব্যাচটা ওপেন হবে। সেখানে কুপন অ্যাভেলেবেল বলে লেখা আছে, সেই বক্সটাতে ক্লিক করবে। করলে তোমার নেক্সট পেজ খুলবে যেখানে দেখাবে এন্টার কুপন কোড। এই যে দেখতে পাচ্ছ এন্টার কুপন কোড, সেখানে তুমি কি লিখবে? Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই দেখবে ব্যাচের দাম কমে যাবে। এই যে Y368 লেখা হলো, অ্যাপ্লাই করা হলো, দেখো করে গেল 1556, আরো কমবে। কি করতে হবে এর জন্য? এই যে ইউজ কয়েন এই বক্সটাতে ক্লিক করলেই ব্যাচের দাম হয়ে গেল 1535। এবার বাই নাও অপশনে ক্লিক করবে। দেখো 24 মাস মানে 2 বছর হলো। বাই নাওতে ক্লিক করে ইউপিআই তে ক্লিক করাই থাকবে। তুমি পে অপশনে ক্লিক করে যদি তোমার ফোন পে বা গুগল পে সেই ফোনেই থাকে সরাসরি পেমেন্ট করতে পারবে। যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করতে চায় তাহলে কি করতে হবে? পে অপশনে ক্লিক করার পর এই যে ওয়ালেট অপশনে ক্লিক করবে। করার পর ফোন পে অপশনটাতে চলে আসবে। দেখো অলরেডি ফোন পে এসে গেছে। এই যে ফোন পে অপশনে ক্লিক করবে। ক্লিক করলেই এখানে একটা নাম্বার থাকবে, এটা তোমারই নাম্বার থাকবে, কিন্তু ওই নাম্বারটা কাটতে হবে যেহেতু তুমি পেমেন্ট করছো না। তাই যিনি পেমেন্ট করবেন এই ঘরটাতে তার নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপি করলেই যিনি পেমেন্ট করবেন তার কাছে দেখবে একটা ওটিপি চলে এসছে। সেই ওটিপিটা তুমি এখানে বসিয়ে পেমেন্ট অপশনে ক্লিক করলেই যিনি পেমেন্ট করছেন তার কাছে অলরেডি পেমেন্ট অপশন চলে যাবে, তিনি পেমেন্ট করলেই হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস ব্যাচটাতে ভর্তি হওয়ার জন্য। যদি তুমি মনে করো যে তুমি আমাদের সহযোগিতায় ভর্তি হতে চাও তাহলে কোনো চিন্তা নেই। এই যে নাম্বার 801, আমি এখানে লিখে দিই 8013492626, এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে ডিরেক্টলি কল করে নাও। আমাদের প্রতিনিধিরা ব্যাচে ভর্তি করে তোমাকে ক্লাসটা বুঝিয়ে দেবে। ঠিক আছে? তাহলে এই প্রথম আমরা পশ্চিমবঙ্গে
ওয়েস্ট বেঙ্গল টেট এবং ঝাড়খণ্ড টেট একসঙ্গে কম্বাইন্ড টেট চ্যাম্পিয়ন ব্যাচটা নিয়ে চলে এলাম, যেখানে ঝাড়খণ্ডের পুরো টিম, ওয়েস্ট বেঙ্গলের পুরো টিম তোমাদের সঙ্গে কাজ করবে, তোমাদের পড়াবে, যাতে তোমার সাকসেস রেটটা ঠিকঠাক থাকে, তুমি যাতে সফল অর্জন করতে পারো, টেটে পাস করতে পারো। ক্লিয়ার? তাই যদি কোনো অসুবিধা হয় ভর্তির জন্য অবশ্যই এই নাম্বারে কল করে নিও। ক্লিয়ার? চলো আজকের ভিডিও এইটুক পর্যন্ত। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাকসেস। যারা যারা পাস করেছে, যারা টেট কোয়ালিফাই করেছে, তাদের একটা সুন্দর লিস্ট, আরো লিস্ট আছে, জাস্ট লিস্টটা তোমাদের দেখালাম। শুধু সফলতা এক তরফ থেকে হয় না, আমরা কমন দিতে পারি, পরীক্ষার হলে বসে লেখার দায়িত্বটা তোমার, তাই তোমাকেও কিন্তু এখানে ভালো করে পড়তে হবে। তাই অবশ্যই ভালো করে পড়ো, আমরা তো আছি, চিন্তা নেই। ভর্তির জন্য অবশ্যই কল করে নিও। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি, তারা জয়েন্ট হয়ে যেও। 8013492626 নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই হবে। ওকে, চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত, অনেকটা বড় হয়ে গেল। যারা যারা ভিডিওটি দেখলে লাইক শেয়ারের পাশাপাশি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সকলকে।